হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে। সকলকে জানাই একটা নতুন ডেইলি ব্লগে স্বাগত। সবাই বলে নাকি রক্তদান জীবনদান, দাতা তুমি ভগবান। জানি না ভগবান হতে পারবো কিনা, বাট সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী গ্রাম চোরপালিয়া, সেখানে বাসন্তী পুজো উপলক্ষে আজ 13ই এপ্রিল সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি আর আমার 2-4 বন্ধু সবাই মিলে যাচ্ছি। আর আগামীকাল ওখানে রোড শোয়ের মাধ্যমে মেলার উদ্বোধনী, এবং পরশু থেকে মেলার সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এইভাবে চলতে থাকবে 4 দিন পুজো। তো প্রায় 1 সপ্তাহ মতো মেলাটি হয়। তো সকলে এসো। আর সেই মেলার অনুষ্ঠান সূচিটি আমি আমার স্ক্রিনে দিয়ে রাখলাম এই ভিডিওর, তো তোমরা ভিডিওটিকে পোজ করে দেখে নিও। ওকে, তো চলো। প্রথমত আমরা এখানে এসে ওয়েট মেপে তারপর আমাদের নাম রেজিস্টার করে নিলাম। এবার ডক্টরের কাছে আমাদের প্রেশার আরও চেক আপ হয়ে গেল। চেক আপ হওয়ার পরে এবার রক্ত দেওয়ার জন্য বেডটিতে শুয়ে পড়লাম। এই দিকের বেডটিতে আমি শুয়ে আছি, আর ওদিকে আমার বন্ধু আরও একজন ভাইও সঙ্গে এসছে, ও আমাদের পরে দেবে। এবার রক্ত দেওয়ার পরে আমাদেরকে হাতে করে একটা লস্যির গ্লাস দিল। আমরা লস্যি খেতে থাকলাম, এবং তার সাথে সাথে আমাদের সম্বোধন জানালো কিছু গিফট দিয়ে। এবার গিফট আরও নেওয়ার পর আমরা কিছুক্ষণ বসছিলাম। তো তারপর আমাদের খাওয়া দাওয়ার জন্য বললো দোতলায় আসতে। তো দোতলায় এসছি। এখানে খাসি মাংস আরও 2-4টে তরকারি হয়েছে। তো খুব সুন্দর এখানকার পুরো কমিটি বলো বা সদস্যরা বলো বা এই সংস্থারই কথা বলো না কেন, খুব সুন্দরভাবে। তো এবার আমরা সবাই মজা করে খাচ্ছি। এখন এবার এখান থেকে বেরিয়ে এলাম। তোমাদের আমি এই বাসন্তী পুজোর পুজো মণ্ডপটি দেখাচ্ছি, যেটির কালকে থেকে তোমার 14ই এপ্রিল থেকে এর উদ্বোধনী শুরু হবে। তো দেখে নিও তোমরা প্যান্ডেলটি, দেখো খুব সুন্দর লাগছে, তাই না? এই যে কালকে হচ্ছে মেলার উদ্বোধনী, তো প্যান্ডেলটা দেখে নিও। ঠিক আছে, কাল বিকেল 3-4টের দিকে মোটামুটি রোড শো শুরু হবে এখানে। আর অনুষ্ঠান সূচিটা আমি তোমাদের এখনই দেখে দিচ্ছি ভিডিওতে। ওকে, তোমরা দেখে নিও। বন্ধুরা, ফাইনালি আমি রক্ত দিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে আসার পর আমার একটা জিনিস ওখানে আমি শুনলাম, বা অনেকের কাছ থেকে অনেক সময় শুনেওছি যে কেন রক্ত দান করব বা কেন রক্ত দেব, রক্ত দিলে তো শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাবে, তো এগুলো করে লাভ হবে না, বেকার অযথা কেন রক্ত দেবো, আমাদের মাঠে ঘাটে খাটাখাটনি করতে হয়। তো আমি সেই উদ্দেশ্যে আমার বলা কিছু কথা আর কি, যে রক্ত দান করলে কিংবা কোনো রক্তদান শিবিরে কিংবা হসপিটালে বা কোথাও যদি আমরা রক্ত দান করে থাকি বা দিয়ে থাকি, যে আমাদের শরীরে একটা যে খুব বড় ইফেক্ট পড়বে তেমন কিছু নয়। দেখো, রক্ত অর্থাৎ যেটাকে ইংলিশে ব্লাড বলা হয়, তো একে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তো এই ব্লাডের মধ্যে যে থাকে প্লাজমা, ডব্লিউবিসি, আরবিসি, তো এই ধরনের কিছু জিনিস থেকে থাকে। তো এই যে প্লাজমা, এটি 60% থাকে। তবে এটা তৈরি করতে তুমি সাপোজ 1 গ্লাস জল খেয়ে নিলে অটোমেটিক্যালি তোমার শরীরের মধ্যে কিন্তু প্লাজমাটা তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে যে আরবিসি, ডব্লিউবিসি তৈরি হতে 4 দিন মতো সময় লাগে। এবার আমরা যখন রক্ত দান করি, সেটা অ্যাকচুয়াল আমরা আরবিসিকে দান করে থাকি, অর্থাৎ সেই আরবিসি আমাদের শরীরে থাকে প্রায় 50 লাখ মতো। তবে সেই 50 লাখ যে আরবিসি থাকে, এর আয়ু হচ্ছে কিন্তু 120 দিন, 4 মাস মতো। প্রত্যেক 4 মাস অন্তর কিন্তু আমাদের রক্ত যে আরবিসি থাকে ওটা মারা যায়, আবার পুনরায় তৈরি হয়। তবে এই আরবিসি যে 50 লাখ একসাথে মারা যায় বা একসাথে তৈরি হয়, ব্যাপারটা এরকম নয়। প্রত্যেক দিন ধরো 5,000 10,000 মতো কিছু মারা যাচ্ছে, কিছু তৈরি হচ্ছে নতুন, এইভাবে কন্টিনিউ চলতে থাকে। তো এটা 120 দিনের মাথায় আবার পুনরায় নতুনভাবে তৈরি হয়। তো এই যে সিস্টেমটা চলতে থাকে এইভাবে,
তো এই কারণের জন্য বলি যে রক্ত তুমি যদি কাউকে দান করে থাকো প্রত্যেক 4 মাস অন্তর, তো তোমার শরীরে কোনো ধরনের ভাবে কোনো রকম কোনো ইফেক্ট পড়বে না, এতে আমাদের শরীরে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর রক্ত তুমি দান আমি বলবো যে এই শিবিরগুলোতেও দিতে পারো, এতে কোনো অসুবিধে নেই। যদিও এখন অনেক সময় অনেক রকমভাবে দেখা যায় এগুলোকে নিয়ে কেউ বিজনেস করে, কেউ বা দান করে, বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রকমভাবে এটিকে ইউজ করে থাকে, যেটা একদম সত্যিকারের কথা। আমি সেটুকুই বললাম। আমার কথা মতো হয়তো কেউ এতে মানে হ্যাঁ মতও দিতে পারো, না মতও দিতে পারো, বাট সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ব্যক্তিগতভাবে বললাম। তবে এই রক্তদানটা করাটা কিন্তু খুব একটা খারাপ নেই। সাপোজ কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কারোর কোনো ধরনের দুর্ঘটনা হয়ে গেছে, বা কারোর শরীরে হঠাৎ করে রক্তের প্রয়োজন, তো এই জায়গাগুলিতে কিন্তু রক্তদান করা খুবই একটা ভালো দিক। যেহেতু আমরা অযথা রাখলে এটা তো 120 দিন অন্তর মারা যাচ্ছে আমাদের আরবিসি, তো আমরা যখন দান করব এটিই তো দান করব, তো এতে আমাদের শরীরে কোনো রকমভাবে ইফেক্ট পড়বে না। এবার এর সাথে আরেকটা কথা আমি বলে রাখি, যে যাদের মনে হয় শরীরে রক্তের কম আছে, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় রক্তাল্পতা, ইংলিশে বলা হয় অ্যানিমিয়া, এই ধরন জাতীয় যাদের রোগ আছে, তো তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা যদি মেথি কিংবা পালং শাক এগুলো যদি ভেজে খাও, কিংবা এগুলো যদি রস বের করে খাও, থেতো বের করে রস বের করে যদি খাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যে শরীরে রক্তের ওই যে ঘাটতি ছিল এটি পূরণ হবে। তবে এটা সব মানুষের ক্ষেত্রে নয়, যাদের এক্সিমা ধরনের কোনো রোগ থাকে তাদের ক্ষেত্রে তো পালং শাক আর মেথি দানা এগুলো তো খাওয়া টোটালি উচিত নয়। তো ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এগুলি ব্যবহার করা উচিত। এছাড়াও তোমরা যে এই ধনিয়া হয় না, তো ওই ধনিয়া পাতার চাটনি করে যে কেউ মানুষ খেতে পারে, এর জন্য কোনো সেরকম নেই, এতেও কিন্তু রক্ত খুব তাড়াতাড়ি হয়। তবে সবথেকে দ্রুত রক্ত আমাদের শরীরে সৃষ্টি করে সেটা হচ্ছে পালং শাক আর মেথি দানা, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। এবার কন্টিনিউ আমি এইভাবে বিভিন্ন ধরনের ভিডিও দিতে থাকবো। আমি একটা সাধারণ বাড়ির ছেলে হয়ে সাধারণ মতো থেকে যেটুকু আমার কাছে জ্ঞান বুদ্ধি আছে, বা যেটুকু আমি রাজীব দীক্ষিতজির কাছ থেকে জানতে পেরেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার মতো করে, এবং তোমাদেরও এগুলো কিন্তু ফলপ্রদ হবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।